হ্যালো বন্ধুরা, আজকে আমরা যেটা শিখব এমএস পেইন্টে কীভাবে ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করা যায় নতুন করে পিক্সেল দিয়ে। তো প্রথমে সবার ফার্স্টে আমরা পেজটাকে রেডি করে নেব চোখের সামনে, যাতে পুরোটা আমরা পেজটা চোখের সামনে দেখতে পারি, সেভাবে রেডি করে নেব। তো তারপরে নেক্সট স্টেপ হলো আমাদের লাইন দিয়ে পেজের ওপরে আড়াআড়িভাবে লাইনটাকে টেনে নিতে হবে। এবার লাইনের যা যা কালার দেব সেই হিসাবে ফিল কালার দিয়ে প্রতিটা কালারকে ফিল করে নিতে হবে। এরকমভাবে আমরা 2-3টে কালার এখানে পরপর দিতে পারবো, ঠিক আছে? যাতে আমরা মানে যেই কালার কম্বিনেশনে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে করতে চাইছি সেই কালার কম্বিনেশন অনুযায়ী আমাদের পরপর 2-3টে কালার কি 4টে কালার, যেরকম যার যেভাবে ব্যাকগ্রাউন্ড তৈরি করবে সেভাবে এক এক করে প্রতিটা কালারকে আমরা দিয়ে ব্যাকগ্রাউন্ডগুলো মানে কালারগুলো দিয়ে দেব, ফিল কালার দিয়ে। যেমন এখানে আমরা রেড কালার দিয়েছি, তারপরে দিয়েছি ব্লু কালার, ঠিক আছে? আর তারপরে আমরা দিয়েছি হলো ইয়েলো কালার। তো নেক্সট আমরা কি করব, রিসাইজে যাব। রিসাইজে গিয়ে আমাদের ফার্স্ট কাজ হবে মেইনটেইন অ্যাসপেক্ট রেশিও থেকে টিকটা তুলে দেব এবং পিক্সেলে গিয়ে ক্লিক করব। প্রথমে পিক্সেলের মাপটা আমরা একটা খাতায় নোট ডাউন করে নেব। এবার তারপরে ফার্স্ট আমরা 1 থেকে পিক্সেল দেওয়া শুরু করব। এবার স্টেপ বাই স্টেপ আমরা আবার সেই একই প্রসেসে প্রথমে মেইনটেইন অ্যাসপেক্ট রেশিওতে যাব, টিকটা তুলব, আর পিক্সেলে গিয়ে একের পর 10, তারপরে 50, তারপরে 100, তারপরে 500 এবং অবশেষে আমরা যেই পিক্সেলটা লিখে রেখেছিলাম তো সেটাকে আবার দিয়ে আমাদের নতুন পেজটা রেডি করে